নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। যুদ্ধ পরিস্থিতি নিয়ে, পশ্চিম এশিয়াতে যে যুদ্ধ পরিস্থিতি, সেই যুদ্ধ পরিস্থিতি নিয়ে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট দিতেই আমার এই ভিডিও। ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়েছি যে যুদ্ধের কি ভয়ঙ্কর পরিস্থিতি যত দিন যাচ্ছে। যে আক্রমণ শনিবার থেকে শুরু হচ্ছিল ইরানের ওপরে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের, সেই আক্রমণ হামলা, পাল্টা হামলাও কিন্তু ঘটছে ইরানও আমেরিকার ওপর এবং তার প্রতিবেশী দেশগুলোতে, সৌদি আরব কিংবা ওমান কিংবা দুবাই, এই যে জায়গাগুলোতে যেখানে মার্কিন সেনাঘাঁটি রয়েছে, সেই সেনাঘাঁটিগুলোকে হামলার উদ্দেশ্যে তারা হামলা চালাচ্ছে। তাতে বেশ কিছু নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে, যেমনটা ইরানেও বহু নিরীহ মানুষের প্রাণ চলে গিয়েছে। এবার কিন্তু আমেরিকা তারা এর আগে একটা নির্দেশিকা জারি করেছিল যে এই সমস্ত, অর্থাৎ ইরানের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে সেখানে থাকা মার্কিন নাগরিকদেরকে তারা সতর্ক করে দিয়েছিল যে যাতে তারা অপ্রয়োজনীয় ভ্রমণে না বেরিয়ে যান, ইতিউতি ঘোরাফেরা না করেন, তারা যাতে সজাগ সচেতন থাকেন, যতটা সম্ভব তারা যাতে ঘরের মধ্যেই থাকেন, গৃহবন্দী থাকেন, সেই নির্দেশিকা জারি করা হয়েছিল। কিন্তু এবার একেবারে অন্য নির্দেশিকা জারি করা হয়েছে। প্রায় 14টা দেশে তারা মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করেছে যে যত দ্রুত সম্ভব এই সমস্ত দেশগুলো ছেড়ে তারা তাদের যাতে ঘরে ফেরে, অর্থাৎ আমেরিকা তারা যাতে ফেরে, সেই বার্তা দেওয়া হয়েছে, সেই নির্দেশিকা জারি করা হয়েছে আমেরিকার পক্ষ থেকে। কোন সেই 14টা দেশ আপনাদেরকে জানাবো যে কোন 14টা দেশকে আমেরিকা একেবারে এক্ষেত্রে উল্লেখ করে দিয়েছে। তারা যে নির্দেশিকা দিয়েছে, যে বিশেষ সতর্কতা তারা দিয়েছে তাদের নাগরিকদের উদ্দেশ্যে, সেই দেশগুলোতে 14টা দেশে তারা এই সতর্কতা জারি করেছে। এই 14টা দেশ কি? বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল, গাজা, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরশাহী এবং ইয়েমেন। এই 14টা দেশ, এই দেশগুলোতে যে সমস্ত মার্কিন নাগরিকরা রয়েছেন তাদেরকে অতি সত্বর, যত দ্রুত সম্ভব হয় সেই সমস্ত দেশগুলো ছেড়ে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিতে নির্দেশ জারি করা হয়েছে। কারণ এর আগে আপনাদেরকে বললাম যে এর আগে নির্দেশ দেওয়া হয়েছিল যতটা সম্ভব অপ্রয়োজনীয় ঘোরাঘুরি, ভ্রমণ বন্ধ করা হোক, বন্ধ রাখুক যুক্তরাষ্ট্রের নাগরিকরা। কিন্তু এখন এই পশ্চিম এশিয়ায় যে যুদ্ধর তীব্রতা বাড়ছে, ইরান যে পাল্টা হামলা করতে শুরু করেছে, বিশেষ করে তার প্রতিবেশী দেশগুলোতে যে সেনাঘাঁটিগুলো রয়েছে, অর্থাৎ ইয়েমেন বা ইরাক কিংবা ওমানে, সেইখানে মার্কিন সেনাঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে। তার ফলস্বরূপ কিন্তু আমেরিকা প্রমাদ গুনছে। তারা মনে করছে যে এবার তাদের দেশের নাগরিকরাও কিন্তু আর সুরক্ষিত নেই, তারাও নিরাপদে নেই। তাই তাদের দেশের নাগরিকদেরকে, বিশেষ করে এই 14টা দেশ ছাড়তে তারা অতি সত্বর যাতে এই 14টা দেশ ছেড়ে তারা তাদের দেশের উদ্দেশ্যে রওনা দেয়, সেই নির্দেশ জারি করেছে। সেই নির্দেশ জারি করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। এমনটাই কিন্তু মার্কিন কর্তারা তারা জানিয়েছেন যে পরিস্থিতি মোকাবিলা এবং যাবতীয় পদক্ষেপ নেবে বিদেশ মন্ত্রকের টাস্কফোর্স। তারা ইতিমধ্যে সে ব্যাপারে পদক্ষেপ করতেও শুরু করেছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানে বিমান হামলার ঘটনা ঘটছে। এমনিতেই আমরা জানি যে বহু দেশেই কিন্তু বিমান চলাচল বন্ধ হয়ে পড়েছিল। ধীরে ধীরে কিছুটা স্বাভাবিক হওয়ার পথে, কোথাও কোথাও বিমান চলছে। সেই কারণে কিন্তু আরও ক্ষেত্রে এই বার্তা আরও জোরালো করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। কারণ যখন বিমান চলাচল একটু একটু শুরু হচ্ছে, তখন যত দ্রুত সম্ভব তারা যাতে দেশে ফেরে। কারণ তারাও বুঝতে পারছেন না এই যুদ্ধ কতদিন চলতে পারে, কোথায় গিয়ে শেষ হবে। আবার যদি বিমান পরিষেবা ব্যাহত হয়, একেবারে বন্ধ করে দেওয়া হয়, তখন কি হবে সে দেশের নাগরিকদের, সে কথা আঁচ করেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে যে 14টা দেশ, ইরানের প্রতিবেশী এবং ইরান সহ তাদের যে প্রতিবেশী দেশ ইরাক, বাহরাইন, সৌদি আরব, আরব আমিরশাহী, এরকম 14টা দেশ ছেড়ে মার্কিন নাগরিকরা যেন অতি দ্রুত দেশে ফেরে।